একটা মানুষ যাকে তুমি ভালোবেসেছো তাকে তো তুমি মনে করবেই, তার কথা তোমার মনে পড়বেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কি, সেটা যেটা আমি দেখেছি 90% লোকেরা যে কমন মিস্টেকটা করে সেটা হচ্ছে, প্রথম কথা তারা এটা করে কি জানো তো, তারা না ওই মানুষটাকে ভোলার চেষ্টা করে, যে ওকে মনে পড়ছে ওকে ভোলার চেষ্টা করি, ভুলে যাবো ওকে। কিন্তু ন্যাচারাল প্রসেসটা হচ্ছে যে এই মানুষটা তোমার মনে পড়বেই, কেন তাকে তুমি ভালোবাসতে, তুমি তাকে ভালোবেসেছো। এই যে তুমি ওকে ভোলার চেষ্টা করছো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ওকে ভুলতে গিয়ে কিন্তু ওর কথাটাই ভাবছো। একটা জিনিস, একটা মানুষের ইমোশনস, ফিলিংস, এইগুলোকে হিল হতে, এইগুলোকে ঠিক হতে সময় লাগে। আমরা মানুষ, আমরা কোনো রবট নই যে একটা বোতাম টিপবো, একটু ফরম্যাট করবো আর সবকিছু ঠিক হয়ে যাবে। এটা হয় না। এই ভালোবাসা একটা এমন মায়া যে এই মায়াটা কেউ সহজে ছাড়তে পারে না। যখন আমাদের ব্রেকআপ হয় বা একটা মানুষ যাকে আমি অনেক ভালোবেসেছিলাম সে যখন আমাদের ছেড়ে চলে যায়, ব্রেকআপ করে নেয় বা খারাপ ব্যবহার করে ছেড়ে দিয়ে চলে যায়, অবহেলা করে, ইগনোর করে, তখন যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়, যেটা খুব কমন প্রবলেম, সেটা হয় যে আমরা সেই মানুষটাকে ভুলতে পারি না। ভোলা তো দূরের কথা, সেই মানুষটা 24 ঘন্টা আমাদের মাথার ভেতরে ঘুরতে থাকে, কোনো কাজে ফোকাস করতে পারি না, সারাক্ষণ এই বিষয়টা নিয়ে আমরা ভাবতে থাকি। খুব ইরিটেটিং লাগে, খুব ডিস্টার্বিং লাগে, পাগল পাগল লাগে, মনে হয় যে কি করে যে এখান থেকে বেরোবো। এটা খুব কষ্টকর, আর খুব কষ্টকর একটা পরিস্থিতি ক্রিয়েট হয়, সময় লাগে এটার থেকে বেরোতে, আর এরকম মনে হয় যেন কখনই বেরোতে পারবো না। তো কেন হয় এরকম, আর কি করা উচিত, এই বিষয়টা নিয়ে আমি এর আগেও ভিডিওস বানিয়েছি। আর আমাকে প্রচুর প্রশ্ন এই একটা জিনিস নিয়ে করা হয় যে দাদা ভুলতে পারছি না। আর যেটা আমি নোটিস করেছি, যেটা আমি এতজনের সাথে কথা বলার পর যেটা আমি দেখেছি, সবাই ওই একটাই মিস্টেক করে। কেন ভুলতে পারছে না, তার জন্যে তারা সবাই ওই একটা কমন মিস্টেক করে, যার জন্যে তারা এই জিনিসটার থেকে সহজে মুভ অন করতে পারে না। তো আজকে এই বিষয়টা নিয়ে আরও একবার একটু ডিটেলে একটু চর্চা করব। কিন্তু ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেন কি এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে তোমাদেরই প্রশ্নটা, তোমাদেরই জিজ্ঞেস করা প্রশ্ন, তার উত্তর আজকে দেব। তো চলো ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আচ্ছা, আজকের এই ভিডিওটাকে একটু ডিসকাশনের মতনই আমি রাখবো, ঠিক আছে? খুব বেশি লেকচার দেব না, আর আমি লেকচার দিও না, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে আমরা কেন ভুলতে পারি না আর কি করা উচিত। আমাকে অনেকজন এই বিষয় নিয়ে আমাকে ফোন করে আর আমাকে বলে যে দাদা কিছুতেই না ওকে ভুলতে পারছি না, 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, কেউ কেউ 1 বছরও বলে। কিন্তু কাউকে ভুলে যাওয়াটা কি এত সহজ? 3 মাসে বা 1 বছরে কি আমরা কাউকে ভুলতে পারি? এই প্রশ্নের উত্তরটা হলো না। ব্যাপারটা হচ্ছে যে আমরা কাউকেও কখনো ভুলি না। কিন্তু তুমি দেখবে তোমার অনেক এমন বন্ধু আছে যারা ছোটবেলা তোমার সাথে স্কুলে পড়তো, তোমার কিন্তু তাদের কথা মনে আছে। আমাদের এই মেমোরিটা, মানুষের যে মেমোরিটা হয়, এটাকে খুব পাওয়ারফুল বলা হয়, খুব পাওয়ারফুল। এটা কাউকেও সহজে ভোলে না, এটা হচ্ছে একটা কথা। এবার তোমরা বলবে যে দাদা আমি ভুলতে তো পারছি না, সেটা ঠিক আছে, কিন্তু বারবার ওর কথা মনে পড়ছে, কি করব? কিছুতেই ওটার থেকে বেরিয়ে আসতে পারছি না। এবার অনেকজন এটাও বলে যে দাদা এটা আমার কি কোনো সোলমেট কানেকশন, বা এটা কি কোনো টুইন ফ্লেম কানেকশন, নাকি এটা কোনো পাস্ট লাইফ কানেকশন? দেখো, পাস্ট লাইফ, টুইন ফ্লেম, সোলমেট, এই কানেকশনসগুলো ডেফিনেটলি হয়, আর এটা নিয়ে আমি আগেও ভিডিওস বানিয়েছি, আর পরবর্তীকালে আরও কিছু ভিডিওস আমি বানাবো। কিন্তু যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে কোনোই কানেকশন হোক, পাস্ট লাইফ, সোলমেট, টুইন ফ্লেম, এই কানেকশনগুলো তোমার হাতে তো নেই। মানে তোমার যদি কোনো সোলমেট থেকে থাকে তাহলে এটা তোমার হাতে তো
নেই, সেটা ওই উপরে যিনি বসে আছে তার হাতে। তো সেটা সেই দেখবে, তোমার এখানে কিছুই করণীয় নেই। এবং তোমার এটা সোলমেট কানেকশন কিনা বা পাস্ট লাইফ বা টুইন ফ্লেম কানেকশন, যাই কানেকশন হোক, এটা তুমি সময়ের সাথে জেনে যাবে। কিন্তু ওটার জন্য তোমাকে সময় দিতে হবে, ওটার জন্য তোমার প্রায় 5-6 বছর অন্তত লাগার কথা। মানে একটা মানুষকে যদি তুমি সামনে 10 বছর অবধি তাকে তুমি মনে রেখেছো, সে তোমার লাইফে আসছে যাচ্ছে বা আছে, কিছু না কিছুভাবে আছে, তখন তুমি একটা কনক্লুশনে পৌঁছাতে পারো যে এটা হয়তো আমার সোলমেট কানেকশন হতে পারে বা টুইন ফ্লেম কানেকশন হতে পারে বা পাস্ট লাইফ কানেকশন হতে পারে। ডেফিনেটলি এরকম প্রচুর কানেকশনস আছে এই পৃথিবীতে যেটা হয়। কিন্তু আমাদের এত কিছু ভাবলে তো চলবে না, বিকজ এই মুহূর্তে আমার কষ্ট হচ্ছে, আমাকে আগে আমার কষ্টটাকে ঠিক করতে হবে, তাই না? একটা মানুষ 24 ঘন্টা আমার মাথার মধ্যে চলছে, আমার এতে অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি কোনো কাজে ফোকাস করতে পারছি না। তো এমন পরিস্থিতিটা কেন আসছে আর এটার জন্য কি করা উচিত? তো প্রথমে যেটা আমি বলবো যে এমন পরিস্থিতি কেন হচ্ছে, কেন ও তোমার মাথায় কন্টিনিউয়াসলি চলছে, এটার একটা ছোট্ট একটা উদাহরণ দেব। খুব জানি না এই উদাহরণটা খুব একটা মানে ফানি উদাহরণ হতে পারে, একটা পাতি উদাহরণ, কিন্তু তাও এটা আমি দেব। তো দেখো অনেক সময় এরকম হয়, আমরা হঠাৎ করে একটা কোনো গান শুনলাম, প্রথমবার গানটা শুনলাম বা হয়তো অনেক দিন বাদে একটা কোনো গান শুনলাম, বেশ 2-3 বার গানটা শুনলাম, তারপরে তুমি দেখবে ওই গানটা না তোমার মুখের মধ্যে বসে যায়। মানে সারাক্ষণ তুমি হয়তো অন্য কোনো কাজ করছো কিন্তু মনে মনে কিন্তু ওই গানটা গেয়েই যাচ্ছ, গেয়েই যাচ্ছ, গেয়েই যাচ্ছ, গেয়েই যাচ্ছ। আর অনেক সময় এরকমও হয় যে আমরা ইরিটেট হয়ে যাই যে দূর কী গান বারবার করে গাইছি, এবার চুপ করতে হবে, হ্যাঁ না? যদি এটা তোমাদের সাথে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে এই ব্যাপারটা জানি যে তোমাদের সাথে এরকম হয়েছে কিনা। বাট আমার সাথে তো অনেকবার হয়েছে, আর আমি অনেকজনকে দেখিয়েছি যাদের সাথে এরকম হয়। তো ব্যাপারটা কি বলতো, আমাদের ব্রেইন না মানে খুব স্মার্ট আর খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে ক্যাপচার করে নেয়, এটা আমাদের সাথে হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা মানুষ যাকে তুমি এতদিন ভালোবেসেছো, যে তোমাকে ভালোবেসেছিল, তোমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, এটা হবে সেটা হবে, অনেক কিছু করে অনেক বড় বড় কথা বলেছিল, আর সাডেনলি হঠাৎ করেই ও তোমার সাথে ব্রেকআপ করে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এবার এই মানুষটাকে তুমি মন থেকে ভালোবেসেছিলে, তাই না? তো একটা মানুষ যাকে তুমি ভালোবেসেছো তাকে তো তুমি মনে করবেই, তার কথা তোমার মনে পড়বেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কি, সেটা যেটা আমি দেখেছি, যেটা কমন মিস্টেক যেটা সবাই করে, বেশিরভাগ লোক করে, সবাই বলবো না, বাট 90% লোকেরা যে কমন মিস্টেকটা করে সেটা হচ্ছে, মানে কেন মুভ অনটা করতে পারে না তো তাড়াতাড়ি, সেটা হচ্ছে যে প্রথম কথা তারা এটা করে কি জানো তো, তারা না ওই মানুষটাকে ভোলার চেষ্টা করে, যে ওকে মনে পড়ছে ওকে ভোলার চেষ্টা করি, ভুলে যাব ওকে। এটাকে একটু ভালো করে বুঝবে। আমরা কি করি, যেই মানুষটা আমাদের কষ্ট দিয়েছে বা যে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা তাকে জোর জবরদস্তি করে ভোলার চেষ্টা করি। কিন্তু ন্যাচারাল প্রসেসটা হচ্ছে যে এই মানুষটা তোমার মনে পড়বেই, কেন তাকে তুমি ভালোবাসতে, তুমি তাকে ভালোবেসেছো, ও এখন তোমার লাইফে নেই, তাই তোমার ওর কথা মনে পড়ছে। যদি সে তোমার লাইফে থাকতো তাহলে তোমার ওর কথা মনে পড়তো না। এখন তোমার ওর কথা মনে পড়ছে বিকজ ও তোমার লাইফে নেই বলে, ঠিক আছে? তো এটা একটা ন্যাচারাল প্রসেস। আমরা মানুষ, আমাদের মধ্যে ইমোশনস আছে, তাই না? তো তোমার ওর কথা মনে পড়বে, কিন্তু তুমি কি করছো, ওকে জোর জবরদস্তি ভোলার চেষ্টা করছো। এই যে তুমি ওকে ভোলার চেষ্টা করছো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ওকে ভুলতে গিয়ে কিন্তু ওর কথাটাই ভাবছো। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে ভুলতে গিয়ে তুমি ওর কথাটাই ভেবে ফেলছো যে আরে আর ওর কথা আমি ভাববো না। কেন ওর কথা ভাবছি, আমি ভাববো না, কি আছে ওর মধ্যে এমন যে আমি ওর কথা ভাবছি? কেন আমার ওই দিনটার কথা মনে পড়ছে যেদিন আমি আর ওর সাথে সাথে ঘুরতে বেরিয়েছিলাম? কেন ওই দিনটার কথা মনে পড়ছে যেদিন প্রথমবার ওকে আমি দেখেছিলাম? সেই ওর মেসেজেসগুলো দেখি তো, ওর মেসেজেসগুলো একবার। আমরা এটাই করি, গিয়ে মেসেজগুলো চেক করছি, সোশ্যাল মিডিয়াতে ওর ছবি দেখছি, ওর স্টেটাস দেখছি, ও কি স্টোরি আপলোড করেছে, ওর লাইফে কি চলছে, এগুলো দেখছি। আবার আরেকদিকে বলছি যে ওকে আমি ভুলতেই পারছি না। আবার হয়তো 20-25 দিন ওর সাথে না কথা বলে তুমি থাকলে, তারপর টুক করে একটা মেসেজ পাঠিয়ে দিলে, হলে চলো অনেক দিন হয়ে গেছে,
ওকে একটা একটা শেষ মেসেজ পাঠিয়ে দিই। ওই শেষ মেসেজটা আর শেষ কখনোই হয় না, ওই মেসেজ পাঠাতেই থাকি আমরা 20-25 দিন বাদে বাদে, যে একবার ওকে মেসেজ পাঠিয়ে দিই বা ওকে ভোলার চেষ্টা করি। ভোলার চেষ্টা করার জন্যও তুমি ওর কথাটা কিন্তু মাথায় ভাবছো। তুমি কিচ্ছু করো না, কিচ্ছু করতে হবে না, এটা ন্যাচারাল প্রসেস, এটা সময়ের সাথে সাথে আপনি আপ চলে যাবে। এটার জন্য আলাদা করে কিছু করার কোনো দরকার নেই। আর যদি এটা কোনো সোলমেট কানেকশন হয়, টুইন ফ্লেম কানেকশন হয়, বা পাস্ট লাইফ কানেকশন হয়, ইভেন যদি কার্মিক কানেকশনও হয়, এই মানুষটা আবার তোমার লাইফে আসবে, যতক্ষণ না সে তোমাকে প্রপার শিক্ষা দিচ্ছে। যে কেন কি আমরা এটা সবসময় বিশ্বাস করি যে সোলমেট হোক, টুইন ফ্লেম হোক বা কার্মিক কানেকশন হোক, এরা আমাদের জীবনে কিন্তু আমাদের কিছু শেখানোর জন্যই আসে। তারা আসবে, তোমাকে কিছু শেখাবে, যদি না শিখিয়ে থাকে তো আবার আসবে তোমার লাইফে। কিন্তু এই সব জিনিসে তোমার কোনো কন্ট্রোল নেই। তোমার কন্ট্রোল হচ্ছে জাস্ট লেট ইট বি, ঠিক আছে চলুক না, মনে পড়ছে মনে পড়ুক না, কি আছে, ভালোবেসেছিলাম, মনে তো পড়বেই, মনে পড়ুক, ওটাকে নিয়ে ইরিটেট হয়েও না বা রাগ করো না। তুমি তো তাকে ভালোবেসেছিলে, কাউকে ভালোবাসাটা পাপ নয়, আমি সবসময় বলি। আর ভালোবেসেছিলে বলেই মনে পড়বে। একটা ছোট্ট আরও তোমাকে একটা উদাহরণ দেবো তোমাদের সাথে, যে আমাদের ফিলিংসগুলো কীরকমভাবে কাজ করে। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 10-এ পড়তাম, আমার বাবা তখন মারা গেছিলো। হঠাৎ করে আমার বাবা মারা গেছে। অবভিয়াসলি আমি খুব কষ্ট পেয়েছি, খুব কান্নাকাটি করেছি, খুব খারাপ লেগেছে। কেন কি হঠাৎ করে মারা গেছে, বাবা একদম সুস্থ ছিল, হঠাৎ করে মারা গেছে। তো খুব কষ্ট পেয়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। তখন ক্লাস 10-এ পড়তাম, সামনে বোর্ড পরীক্ষা ছিল, আর আমরা এই শহরেও অনেকটা নতুন ছিলাম, অত কিছু জানতাম না, কিছু বুঝতাম না। তো ভেবেছিলাম জীবনটা এখানেই শেষ হয়ে যাবে, বাবা চলে গেছে, কি করে বাঁচবো আমরা, এই নিয়ে খুব কান্নাকাটি করেছি, অনেক সময় লেগেছে। কিন্তু ওই সময়টা খুব কষ্টকর সময় ছিল। কিন্তু আজকে যদি তুমি আমাকে বলো যে দাদা তুমি তোমার বাবাকে ভেবে একটু কেঁদে দেখাও তো, আমি না কাঁদতে পারবো না। কিন্তু তার মানে কি আমি বাবাকে ভুলে গেছি, বা তার মানে কি আমি বাবাকে ভালোবাসতাম না? সব কিছুই আছে, কিন্তু সেরকমভাবে কাঁদতে পারবো না। কেন? অনেকটা সময় চলে গেছে, আর আস্তে 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 ফিলিংসগুলো ফেড হয়ে যায়। বাবাকে মনে পড়ে, বাবার হাসিটা মনে আছে, বাবার কথাবার্তা মনে আছে, অনেক সময় অনেক কিছু ভেবে হাসিও পায়। একটা গুড মেমোরি বাবা ছিল, ঠিক আছে, প্রত্যেক মানুষকে যেতে হবে একদিন। আমরা সবাই একা, কেউ তোমার সাথে সারা জীবন থাকবে না, কেউই থাকবে না, বা তুমিও কারোর সাথে সারা জীবন থাকবে না। শেষমেশ তোমাকে তোমার জার্নিটা একাই পুরো করতে হবে। তো ফিলিংসটা কি হয়, সময়ের সাথে ফেড হয়ে যায়। আজকে আমার বাবার জন্য আমার ফিলিংস, রেসপেক্ট সব কিছু আছে, কিন্তু আমার সেরকম কান্না পাবে না। কেন? সময়ের সাথে সেটা ঠিক হয়ে গেছে। আমাদের ইমোশনস, ফিলিংসটাকে ভগবান এরকমই বানিয়েছে যাতে তুমি সেটার সাথে লড়তে পারো। সবসময় মনে রাখবে যে উপরে একজন আছে যিনি সবসময় তোমার পাশে আছে, সে তোমাকে সবসময় গাইড করবে, খালি তার উপরে বিশ্বাস রাখো। এটা একটা ন্যাচারাল প্রসেস, যে তুমি একজনকে ভালোবেসেছিলে, সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তো এটা খুব ন্যাচারাল আর খুব অবভিয়াস যে তোমার কষ্ট হবে, তোমার ওকে ভুলতে অসুবিধা হবে। তুমি তাই জন্য ভোলার চেষ্টা করো না, তুমি সময়ের উপরে ছেড়ে দাও। তুমি চেষ্টা করো কি না করো, যেটা যখন ঠিক হওয়ার তখনই ঠিক হবে, সে ওই সময়টা নেবেই। একটা জিনিস, একটা মানুষের ইমোশনস, ফিলিংস, এইগুলোকে হিল হতে, এইগুলোকে ঠিক হতে সময় লাগে। আমরা মানুষ, আমরা কোনো রবট নই যে একটা বোতাম টিপবো, একটু ফরম্যাট করবো আর সব কিছু ঠিক হয়ে যাবে, এটা হয় না। তো এই জিনিসটাকে তোমাকে একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, আর বিশ্বাস রাখতে হবে নিজের উপরে আর তার উপরে। সবসময় বলবে নিজেকে যে আমি তো কিছু পাপ করিনি রে বাবা, আমি সেই মানুষটাকে ভালোবেসেছিলাম, সেই মানুষটা এটাকে বুঝতে পারেনি, সে চলে গেছে, ইটস ওকে, ঠিক আছে। তো একটু সময় দাও, একটু ধৈর্য রাখো। আমি জানি যে খুব কষ্ট হচ্ছে, এই মুহূর্তে খুব কষ্ট হয়ে আছো, কিন্তু একটু ধৈর্য রাখো, একটু বিশ্বাস রাখো, সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। অলওয়েজ ট্রাই টু বি পজিটিভ থাকার চেষ্টা করো।
তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে প্লিজ সাবস্ক্রাইব করা ভুলো না কিন্তু, এটা খুব ইম্পর্ট্যান্ট, এতেই আমি অনেক মোটিভেশন পাই। তো চলো, ভালো থেকো।